গত মাসে প্রায় মার্চে $৬,৫৫৯ মতো প্রায় প্রফিট চলে আসছে। তো আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মূলত আজকে আমরা ড্রপশিপিং নিয়ে কথা বলব। তো ড্রপশিপিং এমন একটি বিজনেস, যার মাধ্যমে আপনারা ঘরে বসে খুব সহজেই মান্থলি খুব ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। তো আমাদের এই কোর্সের ফুল টিউটোরিয়াল ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আশা করি আপনারা আমার এই টিউটোরিয়াল ভিডিওর প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ আপনারা A to Z দেখবেন। আপনারা যদি এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা এই কোর্স সম্পর্কে ফুল ধারণা পাবেন, যার ফলে আপনারা অন্য কোথাও এই বিষয়ের উপরে আলাদাভাবে পেমেন্ট করে কোনো প্রকার কোর্স করতে হবে না, এবং আপনারা খুব সহজেই কিন্তু মান্থলি 40 থেকে 50,000 টাকা আর্ন করতে পারবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে আজকে আমি চলে যাব আমাদের এই টপিকের উপর। তো এখন আমরা যে বললাম যে ড্রপশিপিং, মূলত এই ড্রপশিপিংটা কি? তো আমি যদি এখানে গুগল একটু সার্চ করি যে হোয়াট ইজ ড্রপশিপিং, তো এখানে দেখেন গুগল আমাকে কি সাজেস্ট করছে যে ড্রপশিপিং ইজ এ রিটেল ফুলফিলমেন্ট মেথড ওয়ার এ বিজনেস সেলস প্রোডাক্টস অনলাইন উইদাউট হোল্ডিং অ্যান ইনভেন্টরি। When a customer place an order, the store forward to a third-party supplier who then ships the product directly to the customer. ড্রপশিপিং হলো মূলত আমাদের কাছে কোনো প্রকার আইটেম থাকবে না। হ্যাঁ, আমরা কি করব, একটা এক জায়গা থেকে আইটেম নিব, নিয়ে সেটা কি করব, আমরা আমাদের কাছে রেখে ওটা আমরা কাস্টমারের কাছে বিক্রি করব। হ্যাঁ, মনে করেন আপনারা এক জায়গা থেকে প্রোডাক্ট নেবেন, সেই প্রোডাক্টটা আবার কি করবেন, ডিরেক্টলি কাস্টমারের কাছে আপনারা সেল করবেন। তো এটাই হচ্ছে ড্রপশিপিং। তো এই ড্রপশিপিং এর ভিতরে আমার কিন্তু ওয়ে আছে। একটা হচ্ছে টু স্টেপ ড্রপশিপিং, আর একটা হচ্ছে ডিরেক্ট ড্রপশিপিং। তো এখানে সবচেয়ে সেফ হলো টু স্টেপ ড্রপশিপিং। আমরা মূলত শিখবো টু স্টেপ ড্রপশিপিং। তো টু স্টেপ ড্রপশিপিংটা কি? তো টু স্টেপ ড্রপশিপিংটা হলো যে আমরা মূলত আইটেম তখন বললাম না যে ড্রপশিপিং হচ্ছে আমরা আইটেম কিনবো এবং সেটা কি করব, ডিরেক্টলি কাস্টমারের কাছে দেব। তো এখানে আমরা কি শিখবো, টু স্টেপ ড্রপশিপিং। তো টু স্টেপ ড্রপশিপিংটা কি, যে আমরা আইটেম কিনবো, সেটা আমাদের কাছে আসবে, মানে আমাদের অ্যাড্রেসে ওই আইটেমটা আসবে। হ্যাঁ, দেন ওটা আমরা কি করব, কাস্টমারের কাছে দেব। এর মূল কারণ হচ্ছে কি, যে আমাদের কাছে আনার কারণ হচ্ছে কি, যে আমরা যদি কোনো স্টোর থেকে আইটেমটা আনি, বা সাপোজ আপনারা দারাজের কাছ থেকে আইটেমটা আনলেন এবং সেটা যদি আপনি কাস্টমার কাছ থেকে ডিরেক্ট কাস্টমারের কাছে পাঠান, তাহলে কিন্তু কাস্টমার দারাজের আইটেমটা পাবে। তো সেক্ষেত্রে আমি টু স্টেপটা ইউজ করবো কেন, যে এটা ডিরেক্ট দারাজ থেকে আমার কাছে আসবে, দেন সেটা কি কোথায় যাবে, কাস্টমারের কাছে দেবে। কারণ কি, আমি আমার কাছে যখন আইটেমটা আসবে, তখন আমি আইটেমটাকে আমার মতো করে প্যাকেজিং করব, দেন সেটা আমি আমার মরকীকরণ করে, বা আমার যে কাজ আছে প্রোডাক্টস এর জন্য, সেই কাজ সম্পূর্ণ করে আমি সেটা কাস্টমারের কাছে খুব সুন্দরভাবে পাঠাতে পারবো, যাতে কাস্টমার বুঝতে না পারে সেটা আমি অন্য কোথাও থেকে আনছি। তো এটাই হচ্ছে মূলত টু স্টেপ ড্রপশিপিং। তো আমি আপনাদেরকে এখন এই টু স্টেপ ড্রপশিপিং সম্পর্কেই কথা বলবো। তো এখানে আমরা ড্রপশিপিং করার জন্য মূলত একটা সাপ্লায়ার রাখছি, মানে আমরা যে আইটেমগুলো কিনবো, কোথা থেকে কিনবো, এই আইটেমগুলো যে আমরা কিনবো সেটা কোথা থেকে কিনবো, এবং আপনাদের এই আইটেমগুলো বিক্রি করবো কোথায়, এটাই হচ্ছে আমাদের মূল কথা। তো আমরা যে এখানে বলতেছি যে আইটেম কিনবো, বিক্রি করবো, আসলে এটা কিনবো কোত্থেকে এবং বিক্রি করবো কোথায়? তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা মূলত আইটেমগুলো ইউএসএ সেল করব, এবং ইউএস এর জন্য আমরা এখানে আইটেম কিনবো হচ্ছে, মানে আমাদের পাইকারি রেট যেটাকে বলে, মানে খুচরা পাইকারি রেটে আমরা এই আইটেমগুলো কিনতে পারবো। খুচরা হিসেবে কিনতে পারবো কোথা থেকে? অ্যামাজন থেকে। মানে এখানে আপনি একটা হলেও আইটেম কিনতে পারবেন। একটা করে আইটেম আপনি এখানে পারচেজ করতে পারবেন। কিন্তু অন্য জায়গায় যদি আপনি কিনেন, কিন্তু সেটা কিন্তু পারবেন না। তো এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেটাতে যেটাকে বলে রিটেইলার
সাপ্লায়ার। তো এটা হচ্ছে কি রিটেলার সাপ্লায়ার। তো এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন? খুচরা কেনা-বেচা করতে পারবেন, মানে কিনতে পারবেন। তো এখান থেকে আমি কি করব? মূলত আইটেম কিনবো এই Amazon থেকে এবং বিক্রি করব কোথায়? এই Walmart এ। তো এখানে এই যে Walmart, এখানে মূলত একটা সেলার অ্যাকাউন্ট থাকবে আমাদের। সেই সেলার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আইটেম বিক্রি করব। হ্যাঁ? যেটাকে একটা ধরতে পারেন একটা দোকান, হ্যাঁ? সেলার অ্যাকাউন্ট যেটা এটা হবে আপনার দোকান। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন? আইটেম বিক্রি করতে পারবেন। তো এখানে দেখেন একটু আমি যদি এখানে টয়েস লিখি, হুম? তো এখানে দেখেন এই আইটেমটা ওপেন করলাম। তো এই যে এখানে দেখেন Amazon এটা কততে বিক্রি করতেছে? ২১.৯৯, হ্যাঁ? তো আমি এই আইটেমটা কি করব? আমি একটু দেখি এই আইটেমটা তো Walmart এ, হ্যাঁ, সেম আইটেম আছে কিনা। তো দেখেন এখানে একটা আইটেম আছে। এটার মতোই আইটেম। তো এই আইটেমটা কি করব? আমরা এখানে বিক্রি করব। আমরা কি করব? এটা $২১ দিয়ে কিনবো। কিনার পরে এটা সাপোজ ধরেন আমি ২০, ২৫, $৩০ এই আইটেমটা বিক্রি করব। হ্যাঁ? তো এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এখানে বিক্রি করতে হলে আমাদের এই যে আইটেমটা কিনতেছি, ২১.৯৯ শুধু কিন্তু আমরা এই কেনার ভিতরে আমাদের খরচ না, আমাদের আনুষঙ্গিক আরো খরচ আছে। ঠিক আছে? এখানে আ $২১ দিয়ে যখন আমি কিনবো এটা আমার অ্যাড্রেসে আসবে। হ্যাঁ? আমার অ্যাড্রেসে আসার পরে তখন কি করব? এটাকে আমি আমার মতো করে প্যাকেজিং করব। ওখানে একটা খরচ আছে। তারপর আমি এটা কি করব? আমার যে warehouse cost মানে যেটা এখানে আমি রাখবো যেমন গোডাউন আপনারা যখন গোডাউন ভাড়া নিয়ে অনেকে দেখবেন গোডাউন ভাড়া নিয়ে মালপত্র রাখে সেটাতে কিন্তু একটা কস্ট মান্থলি বা যে করি ওটা ভাড়া কিন্তু পেমেন্ট করতে হয়। একটা পেমেন্ট তাদের দিতে হয়। ঠিক এরকমই আমাদের মনে করেন যে একটা warehouse থাকবে। সেই warehouse এ যখন এই আইটেমটা যাবে, এটার একটা কস্ট দিতে হবে। হ্যাঁ? সাপোজ ধরেন $২ হতে পারে বা $১ হতে পারে। হ্যাঁ? ওইটা হচ্ছে warehouse cost এটা আপনাকে আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই প্রোভাইড করবে। তো এটা হচ্ছে আমাদের কস্ট। সাপোজ ধরেন আপনি $২১ দিয়ে কিনলেন, ওখানে কস্ট আছে আপনার $২ তার মানে কি আপনার আরো $২ বেড়ে গেল। হ্যাঁ? তারপর আপনার ওখানে যখন আপনার কাছে আইটেমটা আসবে, এখন আপনারও তো আইটেমটা কাস্টমারের কাছে পাঠাতে হবে, তাই না? তো ওই আইটেম কাস্টমার কাছে পাঠানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের কুরিয়ার দরকার হবে। তো ওইখানে কুরিয়ারের জন্য, হ্যাঁ? তো ওইখানে ইউএস এর কুরিয়ারের জন্য রয়েছে কি? USPS, হ্যাঁ? আবার আরেকটা আরো কুরিয়ার আছে যেমন UPS আছে, হ্যাঁ? এগুলো হচ্ছে কুরিয়ার সার্ভিস। তো এগুলা হচ্ছে কি অ্যাম অ্যা ইউএস এর কুরিয়ার সার্ভিস। তো আমরা কি করব? এগুলোর মাধ্যমে আমাদের কাছ থেকে আমরা কাস্টমার অ্যাড্রেসে মাল পাঠাবো। তো সেখানে কিন্তু একটা কস্টিং আছে। তো সেখানে কি কস্টিং আছে? সাপোজ ধরেন এটা আপনার আইটেম ওয়েট এর উপর ডিপেন্ড করবে। এই আইটেম কত আউন্স বা কত পাউন্ড এগুলোর উপর ডিপেন্ড করে আপনার কি করবে? একটা কস্ট কাটবে যেমন $৪ বা $৪.৫ $৫ এরকম কাটবে। তো দেখেন এখানে কিন্তু আমার তাহলে আইটেমটা কত পড়তেছে? $২১ আমার ওয়ার হাউস কস্ট আছে কত ডলার? $২ বা $১ তাহলে ধরলাম এখানে আমি $২৩ আর ওখানে ধরেন $৫ ২৩ আর ৫ কত? $২৮ তো এই আইটেমটা আমার টোটাল $২৮ হ্যাঁ, $২৮ এর মতো হয়ে গেছে। তো আমার যদি সেল করতে হয় মিনিমাম $৫-৬ প্রফিট রেখে তো এটলিস্ট সেল করতে হবে। তো এখানে কিন্তু আবার যখন আমি Walmart এ সেল করব, তো তখন Walmart একটা ফি আছে। সেই ফি কিন্তু কাটবে। সাপোজ Walmart এখানে যেমন আমাদের একটা ফি কাটে, হ্যাঁ? প্রায় ১৫% এর মতো একটা ফি কাটে। তো ওইটাও যখন আমাদের অ্যাডজাস্ট হবে, হ্যাঁ? তো তখন কিন্তু এটার আমাদের প্রফিটটা একটু কি করতে হবে তখন একটু বাড়তে রাখতে হবে। যেমন ধরেন আপনি $২১ দিয়ে কিনলেন সেটা আপনার মিনিমাম ৩৯ বা ৪০ আপে বিক্রি করতে হবে। তো এই হচ্ছে আমাদের 2 স্টেপের কাজ যেটার মাধ্যমে আপনারা কি করবেন প্রায় $৫-৬ এর মতো প্রফিট রেখে সেটা আপনারা সেল করতে পারবেন। তো এইভাবে যখন আপনারা মনে করেন আইটেমগুলা নিবেন, সেল করবেন তখন কিন্তু আপনার স্টোরে একটা ভালো আইটেম দেওয়ার পরেই অর্ডার আপনাদের আসতে পারবে। ঠিক দেখেন বাংলাদেশে যেমন দারাজ আছে বা অন্যান্য কি আছে রকমারি আছে। তো এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলাতে মনে করেন এরকম ধরনের বিজনেস করছে। তো এটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু আমরা কি করব? আমরা ইউএসএ এই সেম এই যে Amazon আর Walmart এর মাধ্যমে আমরা কি করব? এইভাবে আমরা কাজ করব। তো এই হচ্ছে মূলত আ ওয়া এই যে আমাদের যে 2 স্টেপ বিজনেস তো এই হচ্ছে বিজনেসের ওয়ে। তো এখানে দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো দেখেন এখানে আমার কি হইছে? দেখেন এই যে দেখেন আমার এখানে কিন্তু প্রায় গত মাসে প্রায় মার্চে ৬,৫০০ র উপরে $৬,৫৫৯ এর মতো প্রায় প্রফিট চলে আসছে। তো আপনারা যদি এই কাজগুলো শিখতে পারবেন, যদি শিখেন তাহলে তো অবশ্যই আপনারাও কিন্তু ঐরকম একটা ভালো
প্রফিট জেনারেট করতে পারবেন। আর এই কাজগুলো মূলত ক্লায়েন্ট প্রোভাইড করে এবং ক্লায়েন্ট মনে করেন আপনাদেরকে পার্সেন্টেজ বেস ওয়াইজ কাজ করায়। আপনারা এই কাজগুলো যখন শিখবেন, তখন আপনারা ধরেন এই কাজগুলো কোথায় খুঁজে পাবেন, হ্যাঁ? এরকম অনেক থাকতে পারে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা কাজ শেখার পরে অবশ্যই এগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব যে কোথায় আপনারা কাজ পাবেন, এবং এমনও আছে যে আপনারা যদি কাজের প্রয়োজন হয় টিউটোরিয়াল করার পরে আপনারা আমাকে মেইল করতে পারেন। আমি নিজে ক্লায়েন্ট প্রোভাইড করব আপনাদেরকে। আমি নিজে ক্লায়েন্ট দিব বা আপনারা আমার সাথে এ এ কাজ করতে পারবেন এই কোর্স সম্পূর্ণ করার মাধ্যমে। ভিডিও বেশি বড় করব না। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আসলে ওয়ালমার্টে আমাদের ড্রপ শিপিং জিনিসটা কি। তো এই হচ্ছে মূলত 2 স্টেপ ড্রপ শিপিং। এই কোর্সটা যদি আপনারা সম্পূর্ণ শেষ করেন, আশা করি অবশ্যই আপনারা খুব মান্থলি খুব ভালো পরিমাণে আয় করতে পারবেন।